বরানগর থানা এলাকার এই বাড়িতেই ঝিনাইদহ ৪ আসনের যে এমপি তিনি উঠেছিলেন, নিখোঁজ রয়েছেন এমপি এবং নিখোঁজ কবে থেকে নিখোঁজ রয়েছে 13 তারিখ থেকে 12 তারিখ গেদে সীমান্ত পার করে এমপি এসেছিলেন এই বাড়িতে এবং তারপর থেকে একেবারে দীর্ঘ 7 দিন আজকে কিন্তু তার সাথে সরাসরি কোনোভাবে যোগাযোগ করা যায়নি। দুবার অর্থাৎ একেবারে কেউ টেলিফোনটা ধরতে পারেনি। কিন্তু আবার আমরা যখন ইন্ডিয়ান পুলিশের সহায়তা আবার দেখলাম যে ইন্ডিয়ান নাম্বারে যে লোকাল সেটা হচ্ছে মুজাফফরাবাদ অর্থাৎ বিহারের দিকে, সেখানে আমরা প্রতিনিয়ত ইন্ডিয়ান পুলিশের সাথে এসটিএফের সাথে আমরা যোগাযোগ রাখছি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে যে মানে কারণটা কি, ওনার টেলিফোন মানে মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ হচ্ছে, বা ইন্ডিয়ান নাম্বারটাও বন্ধ হচ্ছে, খুলছে, কারা করছে কি। দর্শক, ভারতে চিকিৎসা করতে গিয়ে আওয়ামী লীগের একজন এমপি নিখোঁজ হয়ে যান। নিখোঁজ সেই এমপির বর্তমান অবস্থান কোথায় এবং তিনি কোথায় আছেন এখনও জানা যায়নি তার কোনো হদিস। চিকিৎসা করাতে গিয়ে যেই বাসায় তিনি হাসপাতাল কিংবা কোনো হোটেলে উঠেছিলেন একটি ব্যক্তি মালিকানাধীন বাসায়, সেখান থেকে শেষ পর্যন্ত তাকে কিডন্যাপ করা হয় নাকি কোথাও তিনি পালিয়ে যান সে বিষয়টি এখনও নিশ্চিত করা যায়নি। বিস্তারিত দেখুন আজকের প্রতিবেদনে সাথে কি হয়েছিল তার সাথে, সে বিষয়ে কি বলছেন এই সাংবাদিক। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে কলকাতা থেকে সহকর্মী শুভজিৎ পুতুতুণ্ড আমাদের সাথে যোগ দিয়েছেন। শুভ। শরীফ 17/3 মন্ডলপাড়া লেন বরানগর থানা এলাকার এই বাড়িতেই ঝিনাইদহ ৪ আসনের যে এমপি তিনি উঠেছিলেন। তিনি কিন্তু কোন রকম হোটেলে অর্থাৎ কলকাতার নিউ মার্কেট বা আশেপাশের কোনো হোটেলে বা যে হাসপাতালে তিনি চিকিৎসা করতে এসেছিলেন সেখানে তিনি ওঠেননি। তিনি কিন্তু উঠেছিলেন মূলত এই বাড়িতে পূর্ব পরিচিত একেবারে যেটা বলা হচ্ছে যার বাড়িতে উঠেছিলেন তার সাথে কিন্তু প্রায় দীর্ঘ 20 থেকে 25 বছরের পুরনো সম্পর্ক এবং সেই সূত্রেই কিন্তু এই বাড়িতে তিনি উঠেছিলেন এবং এই ব্যক্তি যিনি এই মুহূর্তে বরানগর থানায় একটি জিডি করেছেন যে নিখোঁজ রয়েছেন এমপি এবং নিখোঁজ কবে থেকে নিখোঁজ রয়েছে 13 তারিখ থেকে 12 তারিখ গেদে সীমান্ত পার করে এমপি এসেছিলেন এই বাড়িতে এবং তারপর থেকে একেবারে দীর্ঘ 7 দিন আজকে কিন্তু তার সাথে সরাসরি কোনোভাবে যোগাযোগ করা যায়নি। দুবার অর্থাৎ একেবারে 15 তারিখ এবং তারপর 16 তারিখ পরপর দুবার তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন, কিন্তু তারপর তাছাড়া হোয়াটসঅ্যাপ মেসেজ ছাড়া কিন্তু এমপির সাথে একেবারেই যোগাযোগ করা যায়নি, যার ফলে 18 তারিখ তিনি কিন্তু একেবারে বরানগর থানার দ্বারস্থ হন এবং বরানগর থানার অধীনে যখন এই অভিযোগ দায়ের হয় রীতিমতো বরানগর থানার থেকে কিন্তু এই এফআইআর এর কপি কলকাতার উপদূতাবাস সেখানে ফরওয়ার্ড করা হয় এবং কলকাতার উপদূতাবাস এবং বরানগর যে থানা যে পুলিশ কমিশনারের আন্ডারে পড়ে অর্থাৎ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সব দিকে কিন্তু কার্যত নড়ে চড়ে বসেছে এবং একটা কিন্তু ব্যাপক বড় টিম তৈরি করা হয়েছে এমপিকে খোঁজার জন্য। একদিকে বলা হচ্ছে এমপি তরফে দাবি করা হয়েছে যে তার যে হোয়াটসঅ্যাপ মেসেজ তিনি দিল্লিতে রয়েছেন, অন্যদিকে এই পরিবারের তরফে দাবি করা হচ্ছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে পরিবার যেরকম উদ্বিগ্ন রয়েছে, পাশাপাশি পুলিশ কিন্তু ব্যাপক তল্লাশি চালাচ্ছে যে এমপি কোথায় গিয়েছেন, তার কোনো বিপদ হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু খোঁজ খবর চালানো হচ্ছে। পাশাপাশি যে বাড়িতে এই মুহূর্তে যে এমপির ব্যাপক লাগেজ রয়েছে সেই লাগেজও কিন্তু তল্লাশি করে দেখা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে যে এমপির অবস্থান কোথায় থাকতে পারে, তার যে ফোন কল সেটাও কিন্তু ট্রেস করা হচ্ছে। সরি শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন সেই সাংবাদিকের বক্তব্য যে কোথায় আছেন এখনো পর্যন্ত সেই হদিস পাওয়া যায়নি, যদিও কিছুদিন পূর্বে তাকে দেখা গিয়েছিল এই বাসাটিতেই। তবে এবার তিনি কিভাবে কিডন্যাপ হয়েছেন, নাকি তাকে গুম করা হয়েছে, নাকি নিজেই স্বেচ্ছায় কোথাও চলে গিয়েছেন সে বিষয়ে কি বলছেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান ডিবি প্রধান হারুন, বিস্তারিত চলুন দেখি সেই ভিডিওটি। আপনাদের প্রশ্ন বলেন। আমরা শুনেছি একজন এমপির আত্মীয় আপনার কাছে এসেছেন, স্বজন আপনার কাছে এসেছেন, এই বিষয়টা একটু আমাদের একটু বলেন যে আসলে। না, আসলে আপনারা জানেন যে আমাদের ঝিনাইদহের কালীগঞ্জ থানার 3 বারের নির্বাচিত সংসদ সদস্য আনোয়ার আজিম আনার উনি এমপি মহোদয় 12 তারিখ গেদে বর্ডার দর্শনা চুয়াডাঙ্গা হয়ে উনি কলকাতা যায় এবং সেখানে ওনার একজন পরিচিত বন্ধু গোপাল নামে একজনের বাসায় ওঠে। তাই সকালে নাস্তা করে সে আসলে বের হয়ে যাওয়ার পরে 13 তারিখ সন্ধ্যা মানে পর থেকে মানে গোপাল তাকে মানে বলছে সন্ধ্যায় আসবে, আর আসে নাই। তখন এখান থেকে তার পরিবার কিন্তু এটা বিশ্বাস করছে না।
তো আসলে আমি আবার এই খবরটা 2 দিন আগেই পাই। ইন্ডিয়ান একজন ভদ্রলোক, আমাদের মাননীয় এমপি মহোদয়ের ক্লোজ, সে আমাকে আবার টেলিফোন করে কালকের দিন আগের দিন রাতে আমাকে জানায়। তো জানানোর পরে আমি আবার ইন্ডিয়ান যারা গোয়েন্দা কর্মকর্তা বা STF তাদের সাথে আমিও কথা বলি। তো আজকে এমপি মহোদয়ের কন্যা সে আমাদের কাছে আসছে যে তার বাবাকে সে টেলিফোনে খুঁজে পাচ্ছে না, সে আসছে। তো আসার পরে আমরা এখনও আবার আমাদের যে ADC শাহেদুর সহ আমরা ইন্ডিয়ান যে STF পুলিশ বা থানার OC তারপর DC সবার সাথে আমরা কথা বললাম। তারাও অনেক কাজ করছে এবং সর্বশেষ যে উনি যে ওনার নাম্বারটা, উনি 2টা নাম্বার ছিল, 2টা নাম্বার ছিল বাংলাদেশি নাম্বার, একটা ছিল ইন্ডিয়ান নাম্বার। তো 2টা নাম্বারই আমরা ইন্ডিয়ান পুলিশের সহযোগিতায় কিন্তু আমরা 2টা বাংলাদেশি ইন্ডিয়ান সহযোগিতা আমরা যেটা দেখলাম যে 16 তারিখ সকালে ভোরে 2টা কল দেয়। একটা কল দেয় হলো তার APS-এর নাম্বারে, ভোর মেবি 7টা বা 7:46 এরকম। আরেকটারও কল দেয় হলো তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি মিন্টু ভাইয়ের কাছে। এই 2টা রিং দিয়েছে, কারণ সকালবেলা তো কেউ টেলিফোনটা ধরতে পারে নাই। কিন্তু আবার আমরা যখন ইন্ডিয়ান পুলিশের সহায়তা আবার দেখলাম যে ইন্ডিয়ান নাম্বারে যে লোকাল সেটা হচ্ছে মুজাফফরাবাদ, অর্থাৎ বিহারের দিকে। তো সব কিছু মিলিয়ে আসলে আমরাও বেশিটা খোঁজখবর রাখছি। আমরা ইন্ডিয়ানে বাংলাদেশে যারা আছে তাদের সাথে কথা বলছি, ইন্ডিয়ান পুলিশের সাথে কথা বলছি। ওনার পরিবারও আমাদের কাছে, ওনার মেয়ে আসছে, সে মেয়ে আমাদের সাথে কথা বলছে, সেও ইন্ডিয়া কালকে যাবে। তার ওখানে আমরা পুলিশের সাথে কথা বলছি, সবাই আমরা কাজ করছি। জিনিসটা অত্যন্ত আমরা গুরুত্ব দিয়েই আমরা আসলে বিষয় দেখছি যে আসলে অ্যাকচুয়ালি কী ঘটনাটা ঘটেছে। যেহেতু বাংলাদেশে না, ইন্ডিয়া, সেখানে আমরা প্রতিনিয়ত ইন্ডিয়ান পুলিশের সাথে STF-এর সাথে আমরা যোগাযোগ রাখছি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে যে কারণটা কি, ওনার টেলিফোন মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ হচ্ছে, বা ইন্ডিয়ান নাম্বারটাও বন্ধ হচ্ছে, খুলছে, এটা কারা করছে, কি কলকাতা যায়। এবং সেখানে ওনার একজন পরিচিত বন্ধু গোপাল নামে একজনের বাসায় ওঠে। তো সকালে নাস্তা করে সে আসলে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে 13 তারিখ সন্ধ্যা পর থেকে গোপাল তাকে বলছে সন্ধ্যায় আসবে, আর আসে নাই। তখন এখান থেকে তার পরিবার কিন্তু এটা বিশ্বাস করছে না। তো আসলে আমি আবার এই খবরটা 2 দিন আগেই পাই। ইন্ডিয়ান একজন ভদ্রলোক, আমাদের মাননীয় এমপি মহোদয়ের ক্লোজ, সে আমাকে আবার টেলিফোন করে কালকের দিন আগের দিন রাতে আমাকে জানায়। তো জানানোর পরে আমি আবার ইন্ডিয়ান যারা গোয়েন্দা কর্মকর্তা বা STF তাদের সাথে আমিও কথা বলি। তো আজকে এমপি মহোদয়ের কন্যা সে আমাদের কাছে আসছে যে তার বাবাকে সে টেলিফোনে খুঁজে পাচ্ছে না, সে আসছে। তো আসার পরে আমরা এখনও আবার আমাদের যে ADC শাহেদুর সহ আমরা ইন্ডিয়ান যে STF পুলিশ বা থানার OC তারপর DC সবার সাথে আমরা কথা বললাম। তারাও অনেক কাজ করছে এবং সর্বশেষ যে উনি যে ওনার নাম্বারটা, উনি 2টা নাম্বার ছিল, 2টা নাম্বার ছিল বাংলাদেশি নাম্বার।